ওয়েলকাম ব্যাক টু পূজাস ব্লগ। আর আজকে 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন, বছরের লাস্ট। গুড মর্নিং আপনাদের সবাইকে, অনেক গুড মর্নিং। আপনাদের সবার দিন অনেক ভালো কাটুক। আর আর প্রার্থনা করবেন আমাদেরও দিন যেন ভালো কাটে, আবার নতুন বছরে আপনাদের সাথে দেখা হবে। এই যে আমার ছানা, আমি উঠেছি আজকে জানেন কটার সময় উঠেছি? আজকে 4টের সময়। মানে তখন আমি এই বেস্ট ফিট করাতে উঠেছিলাম তো, তখন কালকে রাতে আমি বাসন টাসন কিচ্ছু মাজতে পারিনি এর জন্য। সেই আমাকে ছাড়ছেই না। আর ব্যাগে করে করে নিয়ে নিয়ে রান্না মানে এটা করেছি, রান্না করে খেয়ে নিয়েছি। তারপরে তো ব্যাগে করে তোর বাসন মাজা যায় না, তার জন্য কি করলাম, মেয়েকে নিয়ে শুয়েই পড়েছি। 10:30টার সময় শুয়েছি, আর এই ঘুমিয়েছে তখন বাজে 11:15। ততক্ষণ ও ফিট করেছে, তারপরে গিয়ে ঘুমিয়েছে। আমি তারপরে আর কিছুই করতে পারিনি। 4টের সময় উঠেছি একবার ফিট করাতে, তখন উঠে আমি গ্যাস পরিষ্কার করেছি, বাসন মেয়েছি। তো অত রাতের বেলা আর ভিডিও কিছুই করা হয়নি। তারপরে গিয়ে আবার শুলাম। এখন বাজে হচ্ছে ঘড়িতে 7টা। আর এখন উঠলাম ঘুম থেকে। এই বেটা উঠে গেছে, একে খাইয়ে দাইয়ে আর বিছানায় থাকবে না। যেহেতু আমি এখানে চলে এসেছি, ও মানে ঘুমিয়ে থাকলে আমি চলে আসলে বুঝতে পারি না, যেহেতু জেগে গেছে আর কিছুতেই থাকছে না। তাই বললাম চ তাহলে তুই এবার এখানেই শুবি। আমার এখন দুধের বোতল পরিষ্কার করতে হবে, অনেক কাজ আছে। একটা মাল রেডিও হয়নি, সেই মালটা রেডি করবো। আজকে তো কাজে বেরোবো, আর আজকে হেভি এমনি বিশাল বাইরে খুব ঠান্ডা রয়েছে। এটাকে এখন জিনিস পরাবো। এটাকে ঘুম থেকে তুলে নিয়ে চলে এসেছি বলে কিছু পরাইনি। আর এর গরম, এতক্ষণ কম্বলের ভেতর ছিল, এর বেটা গরম, কম্বল খুলে খুলে ফেলে দিচ্ছে। তো একে এখন এই আবার কম্বলের ভেতর দেবো, এইখানটা শোয়াবো। তো চলুন, আপনারা খুব ভালো করে বছরের শেষ দিনটা কাটান, পিকনিক করুন। আমার তো কোনো প্ল্যান নেই, আমি আজকে কাজে বেরোবো। আমার আজকে একজনের মাল দিতে যেতে হবে। কালকে সেই মেয়েটা পড়াশোনা করে হোস্টেলে চলে যাবে। তো তাই জন্য আজকে বেরোনোর কোনো প্ল্যানই ছিল না। আজকে আমার কাজ ছিল, বলছিলাম না আমেরিকার ওই দিদিটার মালগুলো করছি, তো বেরোতাম না। এবারে এই জন্য বেরোতেই হবে। আর জগৎপুরের দিকেও যেতে হবে, কারণ আমার একটা দুটো মাল বাকি রয়েছে, সেই মালগুলো নিয়ে আসতে হবে। তো এই জন্য বৌদিকে বললাম যে তুমি একে রেখো। তো ওই জন্য আজকে আবার এমার্জেন্সিতে অটোওয়ালাকে ডাকলাম, বললো ঠিক আছে দিয়ে আসবে। তো চলুন, টাটা। সবাই খুব ভালো করে কাটান। আমিও ঘরের কাজবাজগুলো, প্রতিদিনের একই কাজ, বছর শেষ আর বছর শুরু। যারা ঘরে থাকে আমাদের মতন, তাদের তো একই রকম কাজ থাকে, তো করে ফেলি সেই সব কাজগুলো। বাবা একটু বলে দাও তো, বছরের শেষে আমার গুড মর্নিং বলে দাও। বলে গুড মর্নিং, পরের বছর আমি আরো বড় হয়ে যাব বলে তো। পুচকু বাবা আমার। চলো, আমি বছরের শেষ দিনে যে নাচছি, গান করছি, আমার ছেলের সাথে কথা বলছি, বলতে বলতে কাকিয়ে খেতে দিয়ে আর এইদিকে মাল করতে বসে গেছি। তো তাড়াতাড়ি মাল টাল করা হয়ে গিয়েছে, দিয়ে এদিকে দুধের বোতলগুলোও সব ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে আর এই যে মালটা তাড়াতাড়ি করে সব মালগুলো প্যাকিং করলাম। করার পরে এই যে আমি ঘরে এসেছি, ঘরের কাজ করতে তো তাড়াতাড়ি করে এই যে বিছানগুলো সব তুলে নিলাম। অনেকেই বলে প্রতিদিন নাকি আমি একই কাজ করি, তো একই কাজ করবো না তো আর কী করবো? ঘরে তো একই কাজ থাকে। যাদের ঘরে মারা কাজ করে তারা তো দেখি যে মারা একই রকম কাজ করে, তো করতে তো হয়, কি আর করা যাবে। তো তারপরে এসে এই যে শিবাঙ্গী বসে আছে আর আমি জল ভরে নিচ্ছি। বৌদি একবার এসে একবার দেখে গেল। তো এই যেমন শিবাঙ্গীর সময় গল্প করছি, নাচ করছি, বলছি আজকে লাস্ট দিন, একটু নিচে নেবো, হ্যাঁ রাতের বেলা মিউজিক চালাবো, এই সব গল্প করছি ওর সাথে। আর ওই যে আমার ছেলের সাথে বসে রয়েছে। তো এই যে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। এই যে বৌদি এসে আর আমার ছেলেকে নিয়ে গেল। তো বললো তুমি চান টান তাড়াতাড়ি করে নাও, কারণ আমার দেরি হয়ে যাচ্ছিলো সেই জন্য। তো আমি তাড়াতাড়ি করে বাকি কাজগুলো করে স্নান করে পুজো করে নিচ্ছি। তো এই যে তাড়াতাড়ি করে, আজকে তো মঙ্গলবারও ছিল, তো ওই জন্য হনুমান চালিশাও পড়লাম। একটু টাইমই লাগলো পুজো করতে। তো পুজো টুজো করে এসে আমার ছেলেকে নিয়ে এসে এই যে স্নান করে আর রেডি করিয়ে দিয়েছি। রেডি করে আর ওকে দিতে যাব, তাই ওই ব্যাগ ট্যাগগুলো সব রেডি করে নিলাম। এখন এই যে রেডি হয়ে গেছি ওকে দিতে যাব বলে। আর এই যে শুরু, আজকে দিতে যাবো, এই ঘ্যান ঘ্যান শুরু। সেই কাল থেকে শুরু হয়, এই আগের দিন থেকে শুরু হয়, আজকেই যতক্ষণ না দিয়ে আসবে। এই যে ছুটছে উঠে যাচ্ছে। আমি এই যে কম্বল রেডি করে রেখেছি। এখন বেজে গেছে প্রায় 12:15। 11:20 অটোওয়ালা আসার কথা ছিল। অটোওয়ালাকে ফোন করছি, বলে আমি আপনার কথা ভুলেই গেছি। আর আমি ভাবছি রাস্তায় আছে, ফোনও করছি না। এখন ফোন করলাম, বলছি আমি 5 মিনিটের মধ্যে এক্ষুনি আসছি। তাই দাঁড়িয়ে আছি, বলি অটোওয়ালা এলেই বেরিয়ে যাবো সঙ্গে সঙ্গে। চল, আমি এখানেই শেষ করি ভিডিওটা।
তো অটোওয়ালা এলো, ওই যে আমি বেরিয়ে গেছি। আজকে এত হাওয়া দিচ্ছে যে আমি কম্বলটা পুরো ঢেকে নিয়েছি, তাতে মনে হচ্ছে আমারও কান টান ঠান্ডা হয়ে যাচ্ছে, আমিও কানে কিছু দিতে ভুলে গেছি। তো ওখান থেকে বাড়ি এসে আর এই যে জিনিসপত্র নিয়ে আমি নিউ টাউনের জন্য বেরিয়ে গেলাম। তো নিউ টাউনে মাল দিলাম, নিউ টাউন থেকে মাল দিয়ে আরও একটা কাস্টমার বাড়ি গেলাম, সেখান থেকে গেলাম আমি সোজা জগৎপুর। তো জগৎপুরে গিয়ে মালগুলো নিলাম, নেওয়ার পরে বাজার করলাম, বাজার করার পরে আর একটা কাস্টমার ফোন করলো, তো তার বাড়ি থেকেও ঘুরে আর বাড়ি চলে এলাম। বাড়ি এসে আমি একটা মাল করলাম, খেলাম, খেয়ে দিয়ে কয়েকটা বাসন ছিল সেইগুলো মাজলাম, মাজার পরে আমার ছেলেকে গেলাম বৌদিদের বাড়িতে আনতে। তার আগে আমি এসছি আজকে, তাতেই চলে এসেছিলাম, কারণ আজকে তো 2-3টে চারজনের বাড়িতেই গেছি, তো সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো বাড়িতে এসে ছেলেকে নিয়েছে, খাইয়ে দাইয়ে শুয়ে, আর এই যে বিকেলবেলা এসে ওই মালটা করলাম, মালটা করার পরে আর এখানে রান্না করতে এসেছি। সকালবেলা তো তেমন রান্নাই করা হয়নি, তো রান্না বলতে ওই আমুদি মাছ ছিল, তো আমুদি মাছের ঝাল করেছিলাম, আর ভাত তো ছিলই। ওইদিকে একটু জল গরম বসিয়ে দিয়েছি, দুধের বোতলগুলো ধুতে হবে সেই জন্য, তো তাড়াতাড়ি জল দিয়ে দুধের বোতলগুলো সব ধুয়ে টুয়ে নিলাম। আর এইদিকে রান্নাটাও আমার প্রায় হয়েই গিয়েছে। তো রান্না করার পরে আমি আবার কাজে বসে গেলাম। তো এই যে তাড়াতাড়ি করে এই মালটা করছি, এই মালটা করার পরে আর এই যে রাতে হয়ে গেছে, তো রাতের বেলা খেতে এসেছি। তো তাড়াতাড়ি করে এই যে খেয়ে দিয়ে নিয়ে আমার ছেলেকে আর এই যে এখানে ছেলেকে একটু ব্যায়াম করে দিচ্ছি। আবার ভাববেন না যে এখানে ঠান্ডার মধ্যে আমি ওকে খুলে রেখেছি, ঘরে হিটার চালিয়ে রেখেছিলাম, ঘরটা গরম রয়েছে তাই জন্যই একটু খুলে রেখেছি। তো এই যে ব্যায়ামটা অনেকক্ষণ ধরে করে দিলাম, কারণ ওরও সারাদিন ধরে আমার সঙ্গে থাকা হয়নি। আর এই যে দেখুন ওকে আমি সরে সরে একা একা সরে সরে চলে যাচ্ছে। তো তারপরে এই যে আমি বাসনগুলো মাজ দিলাম ওকে শুয়ে দিয়ে। তো তাড়াতাড়ি করে বাসনগুলো সব মেজে নিলাম। দেখো এখন বাজে ঘড়িতে 11:40, আর এই যে ঘুমের কোনো সিন নেই, যেহেতু আমি ঘুমাইনি ওই জন্য ও ঘুমায়নি। আমি যদি 10:30টায় ঘুমিয়ে পড়ি, ও 10:30টায় শুয়ে পড়বে। আমি যে লাইটও বন্ধ করিনি, আমার আজকে কাজের বিশাল চাপ রয়েছে বলে আমি আজকে শুতে পারছি না। ওকে কখন থেকে বলছি তুই ঘুমা ঘুমা ঘুমা, দুধ খাই দিলাম, জেগে যাচ্ছে, মানে মোটা ঘুমাবে না। যতক্ষণ আমি ওর পাশে গিয়ে শোবো, লাইট অফ করবো, ততক্ষণ ঘুমাবে না। সারা বিকেল ঘুমিয়ে নিয়ে যাই, যে কুই কুই করেই যাচ্ছে, কুই কুই। কখন যাব? আমার এখন এই জামা কাপড় গোছাবো, গুছিয়ে টুছিয়ে তারপরে গিয়ে আমি শোবো। আমার এখনো শোয়ার টাইম হয়নি। আমি এখন গিয়ে বাসন মাজলাম, আমি 11:30টার সময় গিয়ে বাসন মাজলাম। এতক্ষণ ওকে খাইয়ে দাইয়ে ওর সঙ্গে খেলছিলাম, বসেছিলাম, আরও ঘরের সব কাজ বাজগুলো করলাম। এখন গিয়ে এই জামা কাপড়গুলো সব ভাঁজ টাজ করে নিয়ে তারপরে গিয়ে শোবো। ওকে কখন থেকে বলছি বাবা তুই ঘুমা, বলছি আমার সঙ্গে হ্যাপি নিউ ইয়ার করবে মনে হচ্ছে আজকে হ্যাপি নিউ ইয়ার করবে না, কারণ নিউ ইয়ার পড়ে যাচ্ছে। বলছি তুই 24 থেকে 25 হয়ে যাবি, বিশাল বড় হয়ে গেছিস, বড় হয়ে যাবি, 24-25 বছর হয়ে যাচ্ছে। এইসব গল্প করছে আমার ছেলের সাথে। তো এইসব গল্প করতে করতে জামা কাপড়গুলো তাড়াতাড়ি গুছিয়ে নিলাম। গুছিয়ে সেই 12টার সময় আমার বাবাকে ফোন করলাম, বান্ধবীকে ফোন করলাম, আমার একটা দিদি ফোন করলো, তো তাদের সঙ্গে সব ভিডিও কলে কথা বললাম। তারপরে গিয়ে আমরা দুজনে শুলাম 12:15-র সময়। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে। ধন্যবাদ।